তাই খাইয়া সবার ডক্টর ঝটকা বড়দা খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াও না প্লিজ। ওকে আমার বন্ধু, কিছু খেয়ে নাও। চাওয়ালা, ওদের চা চাই দিয়ে দাও। ও চাওয়ালা ভাই, দুটো চা দাও, জল কম দুধ বেশি, চিনি জমিয়ে মোটা করে মালাই দিয়ে 10 প্লেট সিঙ্গারা, 4 প্লেট জিলাপি, আধা কিলো বরফি, আধা কিলো রসমালাই, 1 কিলো লাড্ডু, আধা কিলো চমচম, 4 বাটি কালো জাম। আর আরে আরে আরে, আর খেও না, আমার তো এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে দাদা, আর খাচ্ছি না। এই শোনো, পরে দুটো লস্যিও দেবে। তুই গরমে আমি একদম পাগল হয়ে যাচ্ছি, আর তোমরা এসেছো জ্বালাতে আমার রোগীর দিব্যি। এই গরম থেকে বাঁচার জন্য আমি সব কিছু করতে পারি ভাই। এই গরম থেকে বাঁচার আমার কাছে 20 বছরের অভিজ্ঞতা আছে। কোনো বরফের কারখানায় কাজ জোগাড় করে নিলে ঠান্ডাও পাওয়া যাবে, আবার পয়সাও পাবো। তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ, আরে আমার পয়সাটা দিয়া যাও। আরে থামো। ঘসিটারাম বলেছে বলে আমি তোমাদের 4 জনকে কাজে রাখছি। আমি একটু বাইরে কাজে যাচ্ছি, সন্ধেবেলায় ফেরার আগে সমস্ত বরফ বিক্রি করে দেবে। স্যার, সন্ধ্যের মধ্যে তো আমরা পুরো কারখানায় বিক্রি করে দেবো। কি? ও একটু মজা করছে। ঠিক আছে, তোমরা কারখানার খেয়াল রেখো। এখন চলে গেছে পাহারাদার, আর ভয় কিসের? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। আরে ভয় কিসের? নাচো। আমি তো ফাইল নিতেই ভুলে গেছিলাম। ভালোই হয়েছে রাস্তায় মনে পড়ে গেছে। আরে এই ভয়ঙ্কর আওয়াজ কোত্থেকে আসছে? আরে মোটু পাতলু আর বাকিরা গেল কই? হ্যাঁ, আরে এটা কি? কেউ নাক ডাকছে মনে হচ্ছে। ওষুধের দিব্যি। ওরে বাবা, ওরে বাবা। অপদার্থ, অকমা ঢেকি, অকাজের লোক, ওঠো ওঠো, আমি বলছি ওঠো। বড়দা, বরফ শেষ হয়ে যাবে, এসো তাড়াতাড়ি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি বলছি ওঠো। আরে কেন ঘুমটা নষ্ট করছো? ঘুমিয়ে পড়ো না। এটা বরফের ফ্যাক্টরি নাকি নাক ডাকার কারখানা? ঘসিটারাম, ওঠো বলছি, সবাই ওঠো। স্যার, স্যার, আপনি কখন এলেন? যখন তোমরা নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিলে। প্লিজ কখন এমন হবে না। ওঠো ওঠো বলছি, দাঁড়িয়ে কথা বলো। এইবার ক্ষমা করে দিচ্ছি, আবার যদি কেউ বরফের উপর শো না, তাহলে আমি বের করে দেবো এখান থেকে, বুঝলে? এবার শোয়া ক্যান্সেল। আমি আর পাতলু কারখানাটাকে পরিষ্কার করব, আর তোমরা দুজনে বরফ বিক্রি করো। আমার বরফ বিক্রির 20 বছরের অভিজ্ঞতা আছে। এই বড় বড় বাক্সগুলো কিসের? দেখছি এই বাক্সতে বরফ জমে। বাক্সগুলো এই রাস্তা দিয়ে বেল্টে বেঁধে ভেতরে যায়, আর বরফ জমার পরে অন্য রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। বুঝলে মোটু? চলো এর মধ্যে শুয়ে একটু আরাম করে নি। দেখো এই জল কত ঠান্ডা ঠান্ডা। বরফ তো আমরা মালিক আসার পরেই বানাবো, ততক্ষণ আমরা একটু মজা করে নি। গুড আইডিয়া। নিয়ে যাও, এখানে ভালো বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ নিয়ে যাও। আরে বরফ বিক্রি করছো নাকি শাকসবজি? সরে যা, আমার বরফ বেচার 20 বছরের অভিজ্ঞতা আছে।
তোমাদের জন্য আমি আবার ফাইল নিতে ভুলে গেছি। জানি না আজকে কাজটা হবে কিনা। এখন দেখুন স্যার, আমরা একদম ঠিক করে কাজ করছি। গুড গুড, কিন্তু ওই মোটু পাতলু ওরা কোথায়? আরে ওরা দুজন তো ভেতরে সাফ সাফাইয়ের কাজ করছে, এখনো বাইরে আসেনি। ওরা নিশ্চয়ই ভেতরে ঘুমোচ্ছে। আজকে ওদের ছাড়বো না। ও মোটু, আমার বড় দাদা, কোথায় আছো তুমি? এটা কি করেছো তোমরা? ওদেরকে বরফে জমিয়ে দিয়েছো? ওহ না না। ও মোটু, আমার বন্ধু, আমার প্রাণের সখা, এটা কি হয়ে গেল? এখন আমি আমার এক্সপেরিমেন্ট কার উপর করব ভাই? পাতলু আমার বন্ধু, এসব কি করে হয়ে গেল? আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ভূতের কি নাক ডাকে? স্যার, স্যার, একটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ, আর কোনো ভুল হবে না। শেষ সুযোগ, এটা সত্যি শেষ সুযোগ। আরে যতক্ষণ পর্যন্ত লোকেরা বরফ দেখবে না, তো কিনবে কি করে? ও মোটু, ওকে আটকাও! ডক্টর ঝাটকা, ওকে আটকাও! খাসিটা ওকে আটকাও, কেউ ওকে আটকাও! মোটু আটকাও, আটকাও ওকে! কি করে আটকাবো? এতে কোনো ব্রেক নেই। বাঁচাও! সরে যাও, সরে যাও! এই গাড়িতে স্টিয়ারিং ব্রেক কিছুই নেই, শুধু অ্যাক্সিলারেটর আছে। চিঙ্গম স্যার, চিঙ্গম স্যার, মোটু আমার বরফের চাই চুরি করে পালিয়েছে। তাড়াতাড়ি আসুন। কি বললে তুমি? সার্পের ছাই চুরি করেছে? এটা কি করে সম্ভব? সার্ফে চাই না স্যার, মোটু বরফের চাই চুরি করে নিয়ে গেছে। ওকে ওকে, এই মোটর হয়েছেটা কি? সার্পের ছাই চুরি করছে? সারাফ নয় স্যার, বরফ, বরফ, বরফ। সরে যাও! এতে ব্রেক নেই, সরে যাও! চিঙ্গাম স্যার, বাঁচান! চিঙ্গাম স্যার, আমাকে বাঁচান! এতে ব্রেক নেই, আমি থামতে পারছি না। ব্রেক নেই এমন করে বলছো যেন বাকি সব কিছু আছে। স্টিয়ারিং কোথায়, ক্লাচ কোথায়? কিচ্ছুই তো নেই। তুমি আমার হাত ধরে নাও আর বাইকে চলে এসো। এসো, কাম 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 কাম, এসো, আরে কেউ তো আটকাও! বাঁচাও, কেউ আটকাও! আরে আমি কি পার্টিতে এসেছি? আমাকে নামিয়ে দাও। দাঁড়াও, না হলে গুলি চালিয়ে দেবো। চিঙ্গম স্যার, আপনি এই চোরকে ধরে ফেলেছেন, এখন একে আর ছাড়বেন না। জেলে ভরে দিন তাড়াতাড়ি। ও কি চুরি করেছে সেটা তো আগে বলো। ও আমার বরফের চাই চুরি করেছে। এই দেখুন বরফের চাই। বিনা প্রমাণে জেল পাঠানো ইম্পসিবল, মানে ইম্পসিবল।
হ্যাঁ, আমাদের মাফ করে দিন স্যার, আমি ভুল করেছি কিন্তু চুরি করিনি, সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমার অন্য কারখানায় তোমাদের 1 মাস কাজ করতে হবে। 1 মাস অন্য বরফের কারখানায় কাজ করার সুযোগ? এটা শাস্তি না স্বস্তি? হ্যাঁ, আমরা রাজি। এই গরমে একটা বেকারিতে কাজ করা, এ তো আমার 20 বছরের অভিজ্ঞতা একদম ছিল না। হ্যাঁ